মহকুমা প্রশাসনের ব্যর্থতা এবং সার্বিকভাবে দুর্যোগ মোকাবেলা দপ্তরের অপদার্থতার কারণে তেলিয়ামুড়াতে দুর্ঘটনাগ্রস্ত এক লরি চালকের শত শত মানুষের সামনে মৃত্যু হয়। হৃদয় বিদারক এই ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত্রি আনুমানিক 2:30 নাগাদ তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাটে ধর্মনগর থেকে আগরতলাগামী সিমেন্ট বোঝা একটা লরি দুর্ঘটনাগ্রস্ত হয়। এই দুর্ঘটনার ফলে গাড়ির চালক এবং মালিক মিহিরলাল দেবনাথ গাড়ির মধ্যে আটকা পড়ে থাকেন দীর্ঘ সময়। বারবার বাঁচার জন্য কাতর আবেদন করছিলেন মৃত্যুর আগে পর্যন্ত মিহিরলাল দেবনাথ, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। যদিও দুর্ঘটনা ঘটার প্রায় 7 থেকে 8 ঘন্টা পর কোনোভাবে মিহিরলাল দেবনাথকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল, কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে 42 বছরের কাঞ্চনপুরের মাখনলাল দেবনাথের ছেলে মিহিরলাল দেবনাথ। এই মৃত্যুর ঘটনা আরও একবার প্রমাণ করেছে, যতই কাগজে কলমে লক্ষ লক্ষ টাকা খরচ করা হোক না কেন, আদতে প্রশাসন দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছেন। চ্যানেল আরজি। চাকমাঘাট সুপার মার্কেট। কোন সময় অ্যাক্সিডেন্ট হয়েছে? প্রায় রাত্র 2:30টার সময়। কি অবস্থা আছে? কি হয়েছে? রাত্র 2:30টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন অবধি যে ড্রাইভারটা আছে রিকভারি করা গেছে না। এখন অবধি আজকে এখন প্রায় 5 ঘন্টার উপরে হয়েছে। এখন অবধি ড্রাইভারটা রিকভারি করেন গেছে না। বাকিটা ভগবান জানে, হয়তো ড্রাইভারটা জীবিত আছে না মৃত আছে, এখনও আমরা কইতে পারি না। খুব এখানে প্রশাসন খুব ব্যর্থ। যেমন আমাদের যে ম্যানেজমেন্ট যা আছে, তারা যেগুলো জিনিসগুলি আনছে একটাও স্টার্ট হয় না, কোনো কামই করে না। রাত 2টার সময় তারা 2জন আসছিল। সকালবেলা হয়েছে পরে দেখে অনেকেই আসছে, কিন্তু কামের না কেউ। আমি মনে করি কে বাড়াই দিছে? হ্যাঁ, এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এলাকার মধ্যে সাহায্যটা কে বাড়াইছে? এলাকার লোক আছে, সঙ্গে এখানে যে টিএসআর আছে, আমাদের 12 ব্যাটালিয়ন সেই জওয়ানরা অনেক সাহায্য করছে আমাদের। এখনো কি বাইরেছে না? এখন অবধি আমার রিকভারি হয়েছে না। ড্রাইভার কি মৃত আছে না জীবিত আছে? হয়তো বা অনেক সময় আছে, তো ড্রাইভার ফাইসার হয়েছে ভিতরে অ্যাক্সিডেন্ট করে হয়তো বা মারা যেতে পারে বা জীবিত আছে, বা ডাক্তার করে দেবে, আমার মনে হয় মারা যেতে পারে। ব্যর্থতা চলে কি আর করবেন? এই যদি এমন হয়, হ্যাঁ, যদি মারা যায় তাহলে কার ব্যর্থতা? এটা তো পুরো প্রশাসন দায়ী। প্রশাসন এখানে এটার লেগে এখন তো 5 ঘন্টা হয়েছে, কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখনও দিকে পারি প্রশাসনিকের কোনো কেউ আইসেনি আমার মন্ত্রী না, কোনো প্রশাসনের কোনো বড় অফিসার কেউ আইসে না। তারা খবর তো হয়েছে? সবাই জানে কেউ আইসে না। চাকমাঘাটের অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি। কটার সময় হয়েছিল? ধরুন মাত্র 3:30 4টার মধ্যে দেখা যাচ্ছে। আমরা তো অ্যাক্সিডেন্ট টাইম দেখছি না। কলপায় আমরা আইলাম, আয়া দেখি গাড়িটা ওই রং সাইডে আয়া ওই গাছের সঙ্গে আয়া বাড়ি খাইছে আর কি। আয়ার ড্রাইভার একদম কলাপস হয়ে একদম চাপে গেছে গাছের মধ্যে। এটা যখন আমরা রেস্কিউ করার লিগে আমরা কাজ চালিয়ে আছি। সিমেন্ট লোড গাড়ি। এলাকাবাসীদের একটা অভিযোগ, মানে রাত্র 2:30টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন পর্যন্ত বাইকতা হচ্ছে না। আপনারা এবং টিএসআর এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কটার সময় আছে এবং তারা কীভাবে আছে? আমরা তো এমনই 3টা নাগাদ আমরা এমনই এক্সাক্ট টাইমটা মানে আমরা এই খবর পাইয়া, এরপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইসে, আয়া আবার ডিএসআর আইসে, আয়া আমরা সবাই হাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সরঞ্জাম রয়েছে নিয়ে তারা কতজন লোক হয়েছে? সরঞ্জাম বলতে প্রথম তো তারা আবার যাওয়া হয়েছে গিয়া ওই আয়রন কার্ড টানা হয়েছে আর কি। কিছু কাটতে গেলে তো আমরা আয়রন কার্ড ছাড়া তো এটা সম্ভব না। আর বাকি যে ছোটোখাটো ইনস্ট্রুমেন্ট আছে এটাতে আমরা কাজ করতেছি আর কি। তো রাত্র পর্যন্ত, গভীর রাত পর্যন্ত, এখন ভোর 5:30 বাজে, এখনো বাইক করা হয়েছে না। এটা বাইক করা হয়েছে না বলতে, এটা এমনি একটা খুব কমপ্লিকেটেড কন্ডিশন আর কি। ড্রাইভার যে উনি আসেন আর কি, যে গাড়ি চালাইছেন আর কি, একদম চাপ করে তার লোয়ার পোর্শনটা পুরোটা একদম নিচে হয়ে গেছে। আর লোড গাড়ি থাকাতে, মানে বড় গাড়ি থাকাতে সিমেন্টের লোডে আমরা অনেক সিমেন্ট খালি করছি, আর এখনো কাজ চালাইতেছি, উদ্ধার কার্য চালাইতেছি। সিমেন্টটি খালা করলে তারপরে ওই ট্রজার টাইনা বাইর করা হইব। আমার প্রশ্ন, ডিজাস্টার ম্যানেজমেন্টে কতজন লোক হয়েছে? ম্যানেজমেন্টের তারা আইসে দেখলাম 1 2 3 জন মনে আইসে তারা। আর এখন মধ্যে কেউ হয়েছে না, এই 3জনই তারা দেখতে আইসে, এরপরে আইসে কিনা